আজকে রান্নাবান্নার চাপ নেই একদমই, শুধু ভাত করেছি আর সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ সব সেদ্ধ দিয়ে দিয়েছি। কারণ কর্তামশাইয়ের শরীরটা খুব একটা ভালো না, আমাকে বলেছে আজকে শুধু সেদ্ধ ভাত নিয়ে যাব, ডালও নিচ্ছে না। সেই জন্য আর চিন্তা ভাবনা নেই, সব হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে দেওয়া। আর কর্তামশাই একটু বাথরুমে ঢুকেছে মুখ ধুতে, ফ্রেশ হতে। আর আমি তো চা বানানো হয়ে গেছে, তো বিস্কুটটা প্যাকেট থেকে বের করে কৌটোতে ঢেলে নিচ্ছি। কৌটোতে রাখতে গিয়ে মনে হচ্ছে যেন যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কি বলবো আর তোমাদের। মাঝে মাঝেই কর্তামশাইয়ের এরকম শরীর খারাপ হয়, এই গরম পড়লেই তখনই এরকম হালকা ফুলকা কিছু একটু রান্নাবান্না করে দেই, নিয়ে যায়। ও নিজেই যখন বুঝতে পারে যে না ওখানে ঘরে নেই, অফিসে রয়েছি, আর অফিসেও তো রোজ রোজ বন্ধ করে দেওয়া যায় না, না কাজ বন্ধ করলে কি করে চলবে। আচ্ছা আচ্ছা, কর্তামশাই 10 মিনিটের জন্য বাজারে গিয়েছিল, মাছ বাজারে। আমার পুচকুদের জন্য মাছ নিয়ে এসছে, আর আমার জন্য আবার নিয়ে এসেছে মোরলা মাছ। জানো, খুব সুন্দর আজকের মোরলা মাছটা। যাই হোক, কর্তামশাই তো কাজে চলে গেল। আগামীকাল আমাদের আম গাছটা কেটে ফেলা হবে, মানে একদিনে তো আর কাটা যাবে না, ওটা কাটতে 3-4 দিন টাইম লাগবে। অনেক বড় গাছ যেহেতু, একদম বুড়ো বয়স্ক গাছ, 50 বছর বয়স হয়ে গেছে। গাছটা কাটতাম না আসলে, 2 বছর আগে থেকেই আমাদের প্ল্যান চলছিল যে গাছটা কেটে ফেলবো, কারণ ওই গাছের জন্য না আমাদের ঘরের দেয়াল, ঘর একদম ড্যাম্প হয়ে যাচ্ছে। গাছের ছায়ার জন্য একটুও বাড়িতে রোদ পড়ে না এই পাশটাতে, বিশেষ করে পশ্চিম দিকটাতে। কারণ বাড়িটাও তো অনেক পুরনো, গাছটা যেমন 50 বছর, বাড়িরও বয়স 50 বছর। আমাদের শ্বশুরের ঘর এটা, শ্বশুরের আমলে শ্বশুর বানিয়েছে। তো সেই ঘর এখনও, এত পুরনো বাড়ি, ভীষণ ড্যাম্প হয়ে যাচ্ছে, যার জন্য গাছটা আমরা কেটে ফেলার সিদ্ধান্ত নিলাম। তো আগামীকাল থেকে লোক আসবে, গাছ কাটা হবে, এটাই আমি জানি। তো সেই কারণে আমি কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম যে কবে আসবে, আজকে আসবে না আগামীকাল আসবে। তো কর্তামশাই বললো ঠিক নেই, রোদ উঠেছে যখন আজকেও আসতে পারে, আগামীকালও আসতে পারে। সেটাই কর্তামশাই বলে গেল, তুমি আবার গেট লক করে ঘরে চলে যেও না, গেটটাকে খোলা রেখো, মানে লক আটকিও না। আমি তো লক করে দিই, কর্তামশাই চলে গেলেই বাইরের, একদম বাইরের গেটে লক করে দিই। তো এই কথা বলে কর্তামশাই গেল। তারপরে আমি ঘরে এসে ঘরটা পুরো ঝাড় দিয়ে ফেললাম। বাসি ঘর একবার একটু ঝাড় দিয়েছি, অল্প, মানে কোনো রকম আর কি একটু করি নিয়ম রক্ষা, কর্তামশাই ডিউটি যাওয়ার আগে। তারপরে পুরোপুরি ভালোভাবে ঝাড় দিই পরে। তো সেই ঝাড় দিতে দিতেই তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। তারপরে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে চলে আসলাম বাগানে। রোজ একটু একটু করে আমাকে করতে হবে, সেই মনে করে আজকে বসলাম চন্দ্রমল্লিকা গাছগুলোকে নিয়ে। সেই সব ডালগুলোকে কাটিং ছাটিং করে টবগুলো পরিষ্কার করলাম, আগাছাতে ভরে গিয়েছিল, করে তারপরে পটগুলো সব চেঞ্জ করলাম। আর আমার টব মানে তো জানোই, কোনো কিছুই ফেলা যায় না, কৌটো কাউটি বালতি সব কিছুই মানে আমার কাজে লেগে যায়। তো সব পরিষ্কার টরিষ্কার করে আবার নতুন করে গাছগুলো লাগিয়ে নিলাম। আর আমি তো গাছ লাগাচ্ছি, কাজ করছি, আর আমার সাথে আমার পার্টনাররা কী করছে দেখতে পাচ্ছ, ওদের যেন আনন্দের আর শেষ নেই। তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে, ওই টবের কাজ কমপ্লিট করে। আর আজকে রোদটাও উঠেছে মারাত্মক, আর যা গরম লাগছে রে বাবা। উঠোন ঝাড় দিতে গিয়ে এবার উঠোন তো ঝাড় দিয়ে দিয়েছি, অনেকটাই পাতা পড়ে পড়ে বেশ জমেছে, আম গাছের পাতা পড়ে, এর ভীষণ পাতাও পড়ে জানো। আমার না আর এখন বয়স হচ্ছে, এই পাতা ঝাড় দেওয়াও খুব কষ্ট জানো তো, আমি পারি না। কাজের লোক আমি রাখছি না, কাজের লোক আগে ওই ঝাঁটিয়ে দিত, কিন্তু সেরকমভাবে না ওরা ঝাড়ও ভালো মতো দেয় না, পাতার জায়গায় থেকে যেত। যেহেতু উঠোনটা সেরকম একটা মসৃণ নয়, যার সেই কারণে তা আমি ঝাড় দিই, আর পারি না গো এখন আর। বুঝতে পেরেছো তো, বয়সটা তো আর আমাদের কম হচ্ছে না, বাড়ছে সবারই। তো এখন কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তো ওই নিয়ে আমি ঝাঁটাচ্ছি। এবার ঝাড় দিতেই গিয়ে পড়েছি এক বিপাকে। সেই একটা পাগল আছে, মানে মাথাটা একটু খারাপ হয়ে গেছে, উনি এসে ওই দেখো প্রাচীরের ওই পাশে আবছা আবছা দেখা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। উনি আমাকে ছোটো খাটো বিভিন্ন রকম প্রশ্ন করে যাচ্ছে,
বলছে আপনার এই চোখে চশমা পরে যে একজন ভদ্রলোক আছে এই বাড়িতে থাকে, উনি কি আপনার হাজব্যান্ড? আমি চুপ করে আছি। তারপরে দুবার জিজ্ঞাসা করার পর আমি বলছি হ্যাঁ উনি আমার হাজব্যান্ড। তারপর বিভিন্ন রকম আমাকে প্রশ্ন করে যাচ্ছে, সেগুলো তোমাদের পরেই না হয় বলবো। মানে আমি এখন যেন মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে আছি। উঠোনটা ঝাড় দিতে দিতে ছেড়ে আমি চলেও আসতে পারছি না, আর উত্তর না দিলেও, একটু হুঁ হাঁ না করলেও না, সেই মেজাজ দেখি যে বলছে আমাকে যে কানে কি আপনি শুনতে পান না, আমাকে বলে। তারপরে সামনের বিরিয়ানি দোকানের ছেলেটা বকা দিয়েছে, আপনি এখান থেকে গেলেন, তারপরে চলে গেছে। এগুলো সব ধোয়া মানে কাঁচা হয়ে গেছে, এখন কমফোর্টের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে নিংড়িয়ে উঠিয়ে দেখি, তারপর মেলে দিয়ে আসবো বাইরে। কাচলাম এগুলো, এখন একটু ভিজিয়ে রেখেছি। জামা কাপড়গুলো রয়েছে, বিকেলবেলা গুছিয়ে নেব, সন্ধেবেলা। এখন আর পারছি না, ঘেমে নে স্নান। উঠোনটা ঝাড় দিয়ে আসলাম, এসে পুরো জামাটা ছাড়লাম, নাইটিটাকে ছাড়লাম। মানে অনেকক্ষণ ধরে উঠোনটা আজকে ঝাঁটিয়েছি, এখন ধুলো ধুলো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। যেহেতু সকালবেলা আজকে আমি পুরো পণ করেছিলাম একদম, যে আমি গাছপালা নিয়ে বসবই, কারণ গাছপালা নিয়ে না বসলে আমার এইভাবে না গাছগুলোর অযত্ন হচ্ছে। সংসারের মানে ঘরের ভেতরের কাজ করতে করতে আমি আর ওদের দিকে ধ্যানই দিতে পারি না, আমার গাছপালাগুলোর দিকে, জানো। তাই আজকে কোনো দিকে না তাকিয়ে যে রান্না করি চাই না করি, ঘরের সব কাজ পড়ে থাক, আগে আমি টবগুলো ঠিকঠাক করব। তো করেছি, বেশ কিছু গাছপালা ঠিকঠাক করে লাগিয়েছি, আর এখনও অনেক রয়েছে বাকি, তো সেগুলো পরে আবার করব, একদিনে তো আর সব হয় না। সেই কারণে কিছুটা অনেকটাই করে আসলাম, দেখাচ্ছি তোমাদেরকে। মানে পুরো চেঞ্জ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়েছি। গাছগুলোকে সব কাটছাট করে একদম ঠিকঠাক করে লাগিয়েছি। যাক, অনেক সময় গেছে তার পিছনে। তারপরেও ওই ধুলো মানে মাটি পড়েছে, নোংরা হয়েছে উঠোনটা, সেই জন্য আমি কি করলাম, ঝাঁটিয়ে আসলাম একবারে। অনেক দূর পর্যন্ত আজকে ঝাঁটিয়েছি, আর ঝাঁটাতে গিয়ে পড়েছি এক পাগলের পাল্লায়। মানে পাগল বললে ওনাকে অসম্মান করা হবে, উনি একটু শিক্ষিত মানুষ, পড়াশোনা করতে করতেই ওনার মাথাটা আরও আর কি একটু খারাপ হয়েছে, সেজন্য ওনাকে অসম্মান করাটা উচিত না। উনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ একজন দাদা, তো আমার দিদিদের সাথে পড়াশোনা করেছে। সেই জায়গা থেকে উনি আমাদের এখানে যে আইআইটি আছে খড়গপুর, সে আইআইটিতেও পড়াশোনা করেছে, যার জন্য ওনাকে পাগল হয়ে গেছে। এবার পাগল হয়ে গিয়ে প্রত্যেককে ডিস্টার্ব করছে এক রকমের। মানে এবার সবাই সবার জীবনযাত্রা নিয়ে ব্যস্ত, সংসার জীবনে, এই জীবনে যেমন আজকে আমি উঠোন ঝাড় দিতে গিয়েছি, আমার মাথা খারাপ করে দিয়েছে। এটাকে আমি ব্যাক করে আসতেও পারছি না, যে ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে চলে আসবো। উনি আমাদের গাছের নিচে দাঁড়িয়ে রাস্তার মধ্যে বগর 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 করে যাচ্ছিলো, যেন আমার একটু দেরিও হয়ে গেছে, আবার ভয়ও লাগে। মাথাটা তো ঠিক নেই, পাগল তো হয়ে গেছে। এইবার মাথা পাগল, পুরো উন্মাদ যে পাগল তা বলবো না, ভীষণ বক বক করে, আর একটু এলোপাথারি কথাবার্তা বলে, যার জন্য আমার ওদিকে থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। এসেছি। এবার তো তোমাদেরকে বলিনি, কর্তমশাই আজকে আবার নিয়ে এসেছে সেই মৌরলা মাছ। সেদিনকে যেহেতু শুধু আলু দিয়ে করেছিলাম, বলে আলু বেগুন দিয়ে করলে ভালো লাগে, তুমি আজকে করো। অনেকটা নিয়ে এসেছি বেশি করে, আজকের মাছগুলো খুব ভালো সেদিনের থেকে, তোমাদের দেখাবো, সেটা অবশ্যই মুখে বলছি। এখন নিয়ে এসেছে, এখন সেগুলোর পিছনে এখন আমার এই সময় দিতে হবে, জানি না করতে পারবো কি না, আমার আর ইচ্ছে করছে না, একদম ঘেমে নেই স্নান, জানো। আজকে ভীষণ গরম লাগছে, রোদটাও উঠেছে খুব চড়া, তার মধ্যে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কাঁচা ধোয়া করে একবারে নাইটিটা ছেড়েছি। এই নাইটিও ভিজে গেছে এখন, মানে এত গরম পড়েছে, রোদের তাপটাও মারাত্মক উঠেছে। যাক, একটু রোদটাও দরকার, আমরা সব কিছুতেই বিরক্ত হই, এটাও যেমন একটা ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, আমি এখন কাজবাজ একটু করি, কারণ কাজ সব পড়ে রয়েছে। মাছটা কতটা কি করতে পারবো জানি না, কমসে কম বেছে রাখি, কমপক্ষে বেছে কুটে রাখি, তাহলে রাতের বেলাও আমি রান্না করতে পারবো সেদিনের মতো।
আমার দুপুরবেলা যাই হোক একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে, অসুবিধে নেই। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বেগুন ভাজা যাই হোক কিছু দিয়ে খেয়ে নেবো। ডাল বসিয়ে দিয়েছি। ঠিক আছে, কাজবাজ করি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, আর অবশ্যই শেয়ার করব সব কিছুই। তাহলে এখন রাখছি। কি গরম, মেঘলা করেছে কেমন দেখেছো? কি মেঘ করেছে, আবার নামবে। দেখিয়ে দিই, এই যে মোরলা মাছ। বিড়ালগুলো না ভীষণ উৎপাত করে, ভীষণ। এগুলো বসবো আজকে না, একজন বললো যে এই ঝুড়ির মধ্যে নাকি এরকম করে 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 ঘষলেও নাকি মাছ পরিষ্কার হয়ে যায়। বললো যে এরকমভাবে করো, দেখবে পরিষ্কার হয়ে যাবে। এভাবে করি, দেখি আজকে পরিষ্কার করে রাখি। আর এখানে তো ওই যে ডাল বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে রয়েছে, ফোড়ন দেইনি, ওই ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। এই দুপুরবেলাটা চালিয়ে দেবো। আমার না একা একা একদমই খেতে ইচ্ছা করে না। যে বেগুন দিচ্ছি, দরকার একটু বেগুন ভেজে নেব, দুপুরের খাওয়া হয়ে যাবে। আর এখন মাছটা না বেছে রেখে দিই। কি গরম, এই গরমের মধ্যে না কিছুই খেতেও ইচ্ছা করে না, নাইতেও ইচ্ছা। মাছ বেছে ফেললাম, বেছে কেটে ধুয়ে ফেলেছি। আজকের মাছগুলো খুব সুন্দর। এখন আর রান্না করব না বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, 2:30টা বেজে গেছে। এতগুলো মাছ বসে বসে সেই আঁশ ছাড়ানো এর মধ্যে ঘষেছি, ঘষে 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 আজকে আর নিচে বসিনি তো, পা মেলে দিয়ে কী দিয়ে বলছি, ওই পা মেলে দিয়ে বসি তো, আর ভীষণ কষ্ট হয় ওঠার সময়। আজকে চেয়ারে বসেই করেছি। আর এই আঁশ ছাড়িয়ে ভালো করে তারপরে পরে গেলেছি, পেটগুলোকে সব চিপে চিপে গেলে গেলে নোংরা বের করেছি, তারপরে ধুয়েছি। এই জন্য আমার অনেক সময় লেগেছে আজকে, তাও পায়ে ব্যথা করছে। চেয়ারের মধ্যে পা ঝুলিয়ে বসে তারপরে করেছি, আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলাম। ঠিক আছে, যদি পারি তো রাত্রেবেলা রান্না করব, তোমাদের সাথে আবার আজকে এটা শেয়ার করব। রান্নার সময় যাচ্ছি স্নানে, অনেক বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো আজকে একটু বেলা হয়ে গেল, কারণ এতগুলো মাছ তো বাছা ধোয়া কোটা জানোই তো। ভেবেছিলাম একদমই করব না, ফ্রিজে আছে, ডিপ ফ্রিজে থাকুক বরফ হয়ে, আগামীকাল করব। তো ভাবলাম না, বেছে কুটে রাখি, তারপরে যেদিন হোক করা যাবে, সে আজ রাতেই হোক, সন্ধেবেলাই হোক, বা আগামীকাল হোক, করে নেব। তো আর ভিডিওটা বিশেষ একটা বড় করলাম না। রান্নাটা দেখাবো তোমাদের, সেটা আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে। রান্না করবো রাত্রেবেলা, কিন্তু হয়তো আজকে সেটা শেয়ার তোমাদের সঙ্গে আজকের ব্লগে দেখানো যাবে না, ওটা আগামীকালে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এখন রাখছি, যাই স্নানে যাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।